বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি। আজকের টপিক ৯ অধ্যায়। খু মানে ৯, গ মানে অধ্যায়, গ মানে সাথে, গ মানে এবং। খাযোগী পরিবারে মিয়ত কত, মিয়ং এও জন। তাহলে ৯ অধ্যায়ের পরিবারে কত জন। হাকসুপ পাঠ মুখফিও পরিচিতি। খাযোগে পরিবারে দেহা সম্পর্কে মুদগো জিজ্ঞেস করে দেবধাপ হাগি উত্তর করি। মুন ভব ব্যাকরণ হাগক করে সাথে এবং। এ উচ্চারণ দেয়। তে মানে এতে তে উচ্চারণ দেয়। জাংশ স্থান। অহুই শব্দকোষ বা শব্দ ভাণ্ডার। খাজক পরিবার উইমো চেহারা ওয়া এবং সংজ্ঞক চরিত্র যেটাকে বলা হয়। থে হওয়া আলোচনা ইল এক। এই যে দুইটি ব্যক্তি আলোচনা করতেছে, এই সাধারণত এই গল্পর দুইটি ব্যক্তির আলোচনা সম্পর্কে এই গল্পটি লেখা। তাহলে দেখি আমরা কি বলছে দুইটি ব্যক্তি। এই দুইটি ব্যক্তি হচ্ছে একজন রিয়ান, একজন থুয়ান। রিয়ান বলতেছে, থুয়ান শিনুন, থুয়ান সাহেব খাজগি পরিবারে মিয়ত মানে কত, মিয়ং এও জন। থুয়ান বলতেছে, অমনি হাগো মায়ের সাথে, হিয়ং হাগো বড় ভাই এবং। দুইটা হাগো আছে, তাহলে একটা এবং একটা সাথে। ঝ আমি, ঝ মানে আমি, সে মানে ৩। এটা হচ্ছে পিওর কোরিয়ান, যেটা এইখানে পিওর কোরিয়ানটা বসবে। সে মানে ৩, মিয়ং এও জন। রিয়ান শিনুন, রিয়ান সাহেব খাজুগি পরিবারে মিয়ত মানে কত, মিয়ং এও জন। রিয়ান বলতেছে, নে মিয়ং এও ৪ জন। জনুন আমি আবজি হাগো বাবার সাথে, অমনি হাগো মায়ের, অমনি হাগো মা এবং ইয়দং সেঙি ইসয় ছোট ভাই বোন আছে। আরও ভালো করে যদি এটা মুখস্থ করতে চান তাহলে এই যে লিসেনিং শুনে শুনে আরও ভালোভাবে পড়তে পারবেন। লিসেনিং শুনলে আর কি অনেক লিসেনিংটা আগায় থাকবেন, প্রশ্ন বুঝতে সমস্যা হবে না। এখন দেখি আমরা তারপরে অহই মানে শব্দকোষ ইল এক। খাজক পরিবার ইদ দা আছে, অব দা নাই। এই যে আছে চিহ্ন, এই যে নাই চিহ্ন, ক্রস মানি বেশি, সালদা বাস করা। হারাবজি, হারাবজি মানে দাদা, হালমণি মানে দাদি, আবজি অমনি খালি হাল যুক্ত করে দিছে। খালি বুঝে বুঝে পড়লেই সম্ভব করি, একদম অত কঠিন না। হারাবজি হারামণি, এই যে খালি হাল যুক্ত করে দাদি, দাদা দাদি, আর এই জায়গাত আবজি অমনি মা বাবা। তারপরে দেখি কি আছে। এই যে নাগা, নাগা নামজা ইলতে মানে পুরুষ হলে ডাকার সময়। হিয়ং বড় ভাই ডাকবে, নুনা বড় বোন, না আমি বুইন স্ত্রী, ইয়দং সেং ছোট বোন, নামদং সেং ছোট ভাই। নাগা, নাগা ইয়োজা ইলতে মানে পুরুষদের ডাকার সময়। ওপ্পা বড় ভাই, অন্নি বড় বোন, না আমি, নামফিয়ন স্বামী, ইয়নদং সেং ছোট বোন, নামদং সেং ছোট ভাই। আদুল মানে পুত্র, যেটা ছেলে সন্তান। তাল কন্যা বা মেয়ে সন্তান। তারপরের ইয়েটা দেখি টপিক। মুনভব মানে ব্যাকরণ, ইল মানে এক, হাগো সাথে এবং। এক নম্বরে খা ব্যক্তি বলতেছে, খাজুকি পরিবারে মিয়ত মিয়ং এও কতজন। না ব্যক্তি বলছে, সে মিয়ং ইয়েও ৩ জন। আনে হাগো স্ত্রীর সাথে, এই যে এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই যে আনে, আনে মানে স্ত্রী, স্ত্রী হাগো সাথে তারই ইচ্ছায় মেয়ে আছে বা কন্যা সন্তান আছে। ২ নম্বরে খা ব্যক্তি বলতেছে, ইয়দং সেংই ছোট ভাই বোন, ওদের ইচ্ছায়, খা ব্যক্তি ইয়দং সেংই ছোট ভাই বোন,
ইচ্ছয় আছে কি না ব্যক্তি বলছে নে হ্যাঁ যেমন আমার ইয়দং স্যাংই মানায়ও ছোট বোন বেশি। 3 নম্বরে খা ব্যক্তি বলতেছে হন যায় একা সারায়ও বাস করেন কি না ব্যক্তি বলতে আনিও না হিয়ং হাগো বড় ভাইয়ের সাথে খাচ্ছি, এটা উচ্চারণ হবে খাচ্ছি না খাচ্ছি, একত্রে সারায়ও বাস করে। খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে বুঝে বুঝে পড়লে আলহামদুলিল্লাহ অনেক ভালো করা সম্ভব। তারপরে ইয়নসুপ অনুশীলনী 1 নম্বরে খুরিমের চিত্রে মানুন সঠিক দানুরুল শব্দভোগী উদাহরণ এসো থেকে কল্যাণ উৎসে বাছাই করে রাখুন। এই যে এগুলো এই যে এলোমেলো করে দেওয়া আছে এটা বাছাই করবেন, খুব সিম্পল, এগুলো মানে অতটা কিছু কঠিনের বলতে কিছু নাই। 2 নম্বরে ফগি উদাহরণ সরম মতো থেওয়ারুল আলোচনা হোয়ানসং হাসেও মিল করুন। ফগি উদাহরণ 1 নম্বরে খাজুগি পরিবারে মিয়ত মিয়ং এও মানে কতজন না ব্যক্তি বলতেছে সে মিয়ং এও মানে 3 জন। নাম ফিয়ন হাগো স্বামীর সাথে তারই ইচ্ছায়ও কন্যা সন্তান আছে। এইভাবে এগুলো এই যে সহজ মানে করেই দেওয়া আছে, খালি এই যে আন হাগো আদরি ইচ্ছায়ও এইভাবে খালি পড়ে এই যে আবজি হাগো অমনি ইচ্ছায়ও হালমনি হাগো হিয়ং ইচ্ছায়ও, এই যে আবজি হাগো অমনি হাগো নুনা ইচ্ছায়ও, এইভাবে বুঝে বুঝে পড়লে হবে। আর ভাই এলে আহামরি কিছু নাই, এই অধ্যায়গুলোর থেকে এরকম আসে, প্রশ্ন আসে না বলতে নাই, কিন্তু আসেই প্রতি বছরে। তারপরে দেখি কি বলছে। থেওয়া আলোচনা 2 মানে এই যে 2 জন ব্যক্তি আলোচনা করতেছে, নিচে এই গদ্য সম্পর্কে এই আলোচনাটা তুলে ধরেছে আর কি। তাহলে দেখি নিচে গদ্যতে কি বলছে আলোচনায়। আচ্ছা দেখা যাক বিষয়টি কি। এই গল্পটাতে আছে একজন থুয়ান একজন রিয়ান। তাহলে থুয়ান কি বলছে দেখি। এই সারামি মানুষটি রিয়ান সাহেবের ইয়দং স্যাং ইয়েও ছোট বোন কি। রিহান বলতেছে নে হ্যাঁ মাজাও ঠিক বলেছেন যে আমার ইয়দং স্যাংই এও ছোট বোন। থুয়ান বলতেছে ইয়দং স্যাংই মানে ছোট বোন জংমাল সত্যি আপ্পাই সুন্দর, মানে আপনার ছোট বোন খুব সুন্দর। থন বলতেছে জিগুম এখন মিয়ত মানে কত সারি এও বছর মানে এখন কত বছর। কোরিয়ানরা সাধারণত যে কোনো লোকের বয়সটা খুব জিজ্ঞেস করে, নিচে হয়তো দেওয়া আছে দেখি। রিয়ান বলতেছে সুমু সারিয়েও, এটা দিচ্ছে কি কোরিয়ান পিওর কোরিয়ান, তাহলে 20 বছর। তখন বলতেছে ইয়দং সেঙ্গুন মানে ছোট বোনের নাম যা মানে পুরুষ সিনগুগা বন্ধু ইচ্ছায় আছে কি। রিয়ান বলছে আনিও নাই না অপসয় নাই। তাহলে কোরিয়ানরা এইরকম কোনো কথা বললে কোনো মাইন্ড করে না আর কি, তাদের এটা বংশগত অভ্যাস হতে পারে। টিপস নাইরুল মানে বয়স মুদগ জিজ্ঞেস করে দ্বিধা ফাঁকি উত্তর করি, মানে বয়স জিজ্ঞেস করলে অবশ্যই উত্তর দিতে হবে। এই উত্তরগুলো পরে মেলানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। এই যে তাও বলে দেখে দিচ্ছি। 1 নম্বরে থুয়ান বলতেছে মিনসু সাহেব আদুরুল মানে কি আদুর মানে কন্যা সন্তান মিয়ত মানে কত সারিয়েও বছর। মিনসু বলতেছে সে সারিয়েও 3 বছর। সব পিওর কোরিয়ান, বয়সের ক্ষেত্রে পিওর কোরিয়ান আর ঘন্টার ক্ষেত্রে পিওর কোরিয়ান। থুয়ান বলতেছে মিনসু সাহেব আগিগা শিশু অতককে কিভাবে ধৈর্য হবে। নাইগা মানে বয়স, নাইগা মানে বয়স, ইয়নসে মানে বয়স, সারি কত হবে। মিনসু বলতেছে সরুন দু সারিয়েও, সরুন দু সারি এও 32 সারিয়েও বছর। 3 নম্বরে থুয়ান বলতেছে আবজিনুন বাবা ইয়নসেগা বয়স অতক্ষে কত ধৈর্য হবে। ইয়নসে মানে বয়স, নাই মানে বয়স, মিয়ত মানে কত, সারি মানেও বয়স। তাহলে মিনসু বলতেছে এসুন সারিয়েও মানে কত বছর 60 বছর, ফুল 60। তারপরে শব্দের অর্থগুলো দেখি। অহুই শব্দকোষ বা শব্দভাণ্ডার মানে 2। উইমো মানে চেহারা, ও মানে এবং, সংজ্ঞক মানে চরিত্র। এপুদা মানে সুন্দর, মসিদ্দা মানে সুদর্শন, যে সুন্দর পুরুষ, হ্যান্ডসাম পুরুষ যেটা। খিগা উচ্চতায়, ক্ষুদা মানে লম্বা। খিগা
খিগা উচ্চতায়, জগদা খাটো, জাক মানেও খাটো, জক মানে খাটো, একই জিনিস। নালসিন হাদা চিকন, তুংতুং হাদা মোটা। নালসিন আর তুংতুং, এই নালচা মানে তারিখ একই, নালসি মানে আবহাওয়া একই, খালি নিয়ন মানে এগুলো বুঝে বুঝে হতে, তাহলে আরও মজা পাওয়া যায় পড়লে। যেমিদ্দা মজা আছে। সিনজাল হাদা দয়ালু, এই যে এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, এই যে এই ওয়ার্ডগুলো প্রায় সবগুলো ইম্পর্টেন্ট এইখানে, তাহলে মোটা এই যে এটাও ইম্পর্টেন্ট, এই যে এই ওয়ার্ডটা তো প্রায় প্রায় সবগুলাতেই থাকে ইনশাল্লাহ দেখি। তারপরে তোক তোক হাদা সাল্লাক যেটাকে বলে, হোয়ানবাল হাদা অবস্থান করা মানে এক জায়গায়, সরি হোয়ানবাল হাদা এটা হচ্ছে দৌড়াদৌড়ি বা ছোটাছুটি করতেছে, যেটা ইয়াম জল হাদা মানে অবস্থান করে, এই যে এটা খুব ইম্পর্টেন্ট, মানে এই ওয়ার্ডটা মানে প্রায় প্রায় আসে। ফুজিরন হাদা পরিশ্রমী, এই যে পরিশ্রমী। মুনভব ব্যাকরণ দুই এ তে উচ্চারণ দেয়, এই যে ব্যাকরণ, এগুলো ব্যাকরণ পড়ার কিছুই নাই এ ভাই। আমার এই ভিডিও পড়লে আলহামদুলিল্লাহ মনে করি কোনো কিছু পড়া নাই। আমি যেখানে প্রাইভেট পড়ছি আমাদের এইভাবে পড়াই নাই বুঝে বুঝে, সাধারণত এই যে বেকার 15-20 হাজার টাকা নষ্ট করছি আমরা। সাধারণত এইভাবে রিডিং পড়াই দিছে একটা একটা করে, এই মেন ওয়ার্ডটা আসছে না শিখেছি আর রিডিং পড়াই দিছে, আর আর কোনো কিছু করে প্রশ্ন সলভ করছি ইনশাল্লাহ দেখি আলহামদুলিল্লাহ সব পারি। আর খালি কয়েকটা মডেল টেস্ট দিছি, এটা একটু উপকার লাগছে আলহামদুলিল্লাহ। তাছাড়া ভাই মডেল টেস্টের জন্য ভর্তি হবেন আর আমার এই ক্লাসগুলো প্রতিনিয়ত করতে থাকবেন, তাহলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মনে করি কাকো বাহিরে আর পড়ার কোনো অপশন লাগবে না, যারা শুধু রিডিং পড়তে পারেন তাদের জন্য। আর ওই বেসিক ক্লাসগুলো নেওয়া হবে ইনশাল্লাহ, কিন্তু আপাতত মানে যাদের সামনে পরীক্ষা আছে, যারা আর কি একটু ভাষা জানে, তাদের জন্য একটু বিশেষ অগ্রাধিকার দিতে চাই। মানে আমি অনেক গরিব পরিবার থেকে এই ভাষা শিখছি দীর্ঘ 2 বছর ভাই, বুঝছো। আর আমার পরীক্ষা অনেক আগে শেষ হয়ে গেছে, বাট আমি অনেক দিন থেকে চর্চা নাই, তাও হঠাৎ বসে আছি ভাবি একটু ক্লাস নেই দেখি পড়াগুলোর কি অবস্থা। তা এক ছোটো ভাই বলে ক্লাস নেও হেন তেন ছাড়ো, এই জন্যই ক্লাসগুলো আপাতত নেওয়া। তাই আমি একটু রানিং স্টুডেন্ট ভাই, আমি এই সম্পর্কে দীর্ঘ 2 বছর থেকে আছি, মোটামুটি বুঝতে পারছেন কিছু না কিছু অবশ্যই জানি। এখানে জানার অজানার কিছু নাই, এই পথে নতুন আর পুরাতন যারাই আসছি ভাই, পড়ার কিছু নাই ভাই। না এইখানে দেখে দেওয়ার কোনো কোর্সিংয়ে বা ইয়াতে পড়াশোনা হয় এমন কোনো কিছুই নাই, নিজেকে পড়তে হবে ভাই। পড়া ছাড়া পড়ার বিকল্প করিয়া কখনোই সম্ভব না, আপনি পরিশ্রম করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে দেখি 2 নম্বরে খাবিক তো ইয়দং সেং ছোট ভাই বোন ওদের ইচ্ছায় কোথায় আছে, নাবিক তো জীবে ইচ্ছায় বাড়িতে আছে। 2 নম্বরে খাবিক নুনা নুন বড় বোন ওদিয়ে কোথায় সারায়ও বাস করে, এই যে সাল মানে বাস করা, সাল মানে বয়স, একটাই একই রকম উচ্চার দেয় অর্থ আসে। নাবিক থেকে মঙ্গলে সারায়ও মঙ্গোলিয়ায় বাস করে। 3 নম্বরে খাবিক তো ও দিয়ে কোথায় খায়ও যান, নাবিক তো হুইসা এই কোম্পানিতে খায়ও যাই। তারপর দেখি কি ইয়নশিপ অনুশীলনী 2 1 নম্বরে খুরিমূল ছবি বগ দেখে আলমাজন সঠিক দানের শব্দ ইয়ন গ্লাসে যোগ করুন, যোগ করার চেষ্টা করবেন ওগুলো। তারপর 2 নম্বর খুরিমূল ছবি ভোগ দেখে ভোগী উদাহরণ ছড়ার মতো দেহর আলোচনা হওয়ার সঙ্গে সঙ্গে মিল করুন, এই যে পড়ে পড়ে মিল করবেন ভাই, মিল করার চেষ্টা করবেন, আর কোনো কিছু নাই। পড়ার ভাই কি আছে, একটু বুঝে বুঝে পড়লে আলহামদুলিল্লাহ হয়ে যাবে আমি মনে করি, আর কোনো কিছু করার দরকার হবে না। ভালদং মানে কার্যকলাপ, খাজগে পরিবারের দেহাস সম্পর্কে ভোগী উদাহরণ ছড়ার মতো, সরি হোয়ালদং মানে কার্যকলাপ, হোয়ালদং খাজগে পরিবারের দেহাস সম্পর্কে ফগি উদাহরণ ছড়ার মতো ইয়াগি আলোচনা হ্যাঁ করে বসেও দেখুন। ফগি উদাহরণ খাবিকতে বলতেছে খাজগি পরিবারে মিয়ত মিয়ংয়ে কতজন, নাবিক বলছে আবজি বাবা অমনি মা জ আমি সেমিয়ংয়ে মনে 3 জন, হাগো দিলেও হয়, এইখানে দেয় নাই সমস্যা নেই। 3 খাবিকতে বলতেছে আবজিনুন বাবা ও দিয়ে সারায় কোথায় বাস করে, নাবিক বলছে
বেতু নামে বেত নামে সারায়ও বাস করে। কাবিক্ত ইয়নশেকা বয়স অতক্ষে কত ধেয় হবে। নাবিক ইরুন মানে 60 সারি এও বছর, তাহলে কত বছর? 60 বছর। তাহলে বুঝে বুঝে পড়বেন। তার নিচের গুলা আছে এই যে এইগুলা, এইগুলা মিল করবেন, হ্যাঁ, তাহলে আরো উপকার আসবে আর কি। মুন হওয়া মানে সংস্কৃতি। নুফিং মাল, নুফিং মানে উঁচু, মাল মানে ভাষা, গোয়া মানে এবং, বান মাল মানে নিচু ভাষা। উঁচু ভাষা এবং নিচু ভাষা। কোরিয়াতে উঁচু ভাষাও আছে, নিচু ভাষা আছে। উঁচু ভাষা, নিচু ভাষা। এই যে ওদি মানে উঁচু ভাষা, ওদি মানে উঁচু ভাষা। খাসেও কোথায় গিয়েছেন, খাসেও কোথায়, এই যে সেও মানে উঁচু ভাষা, ওদি মানে কোথায়, খা মানে যা, যাস, কোথায় যাস, কোথায় যা, কোথায় যা, ডাইরেক্ট এটা কি। ক্ষমায়ও ধন্যবাদ, আর ক্ষমাও ধন্য, মানে এলে উঁচু ভাষা নিচু ভাষা। এই যে তারপরে এখন দেখি উঁচু ভাষা নিচু ভাষা কি বলছে। হাঙ্গুক হাঙ্গুক এ নুন মানে কোরিয়ান ভাষাতে নফিং মাল গোয়া উঁচু ভাষা এবং বানমারি নিচু ভাষা ইসুমদা আছে। বোতং সাধারণত জাসিন বোদা নিজের থেকে নাইগা বয়সের মানুন মানে বড়, সারামেকে নুন মানুষদেরকে নফিং মাল মারুল মানে উঁচু ভাষা সায়ং হামনিদা ব্যবহার করে। মানে আমাদের থেকে বড় মানুষদের তো আমরা আমাদের দেশেই উঁচু ভাষা ব্যবহার করি। খুরিগো এবং সেম ওদেরও দেশে। খুরিগো এবং জাসিন বোদা নিজের থেকে নাইগা বয়সের অরিন মানে ছোট, সারা মেঘে নুন মানে মানুষদের সাথে বানবারু নিচু ভাষা সায়ং ব্যবহার করে। আমাদের নিচে আমাদের ছোটো যারা তাদের সাথেও একটু ভালো ব্যবহার করি, কিন্তু খারাপ ব্যবহারও মাঝে মধ্যে করি, এইরকম আর কি। হাজিমান কিন্তু সাজিন বোদা নিজের থেকে নাইগা বয়সের অরিদ ছোট ও সৌম প্রথম মান্নান সাক্ষাৎ সারামিনা মানুষ অথবা বিয়ল তেমন কাকাবজি কাছাকাছি আনুন না হওয়া। এই যে জি আর আনুন এই দুইটা থাকলে না উচ্চারণ দিবে, হ্যাঁ। সারামেকে নুন মানুষদেরকে নফিং মারুল উঁচু ভাষা সায়ং হানুন ব্যবহার করার খুশি বিষয় জসিমদা ভালো। হানফিয়ন পক্ষান্তরে জাসিন বোদা নিজের থেকে নাইগা বয়সের মানাদো বড় ও আজু মানে প্রায়, আজু মানে খুব, খাক্কা উন কাছাকাছি আসা। সারামেগে নুন মানুষদেরকে বান মারুল মানে নিচু ভাষা সায়ং হাগিদ ব্যবহার করে হামনিদা থাকে। নফিং মাল মানে নফিম মাল উঁচু ভাষা, বান মাল মানে নিচু ভাষা। এই যে উঁচু ভাষা এবং নিচু ভাষার এই যে পার্থক্য, এই যে এগুলো। তাহলে আজকে এই পর্যন্তই ক্লাস। আগামী ক্লাসে আপনাদের সাথে আবার নেওয়া হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।